50% ঠিক ছিল, 50% ঠিক ছিল কিনা আমার প্রশ্ন। দেখুন, আমি একজন মানে বাংলা চলচ্চিত্রের উপমহাদেশের চলচ্চিত্রের একজন কিংবদন্তি শবনম ম্যাডামের কথা যদি বলি, উনি জন্ম নিয়েছেন কি পাকিস্তানে না বাংলাদেশে? বাংলাদেশে জন্ম নিয়েছেন। শিল্পী হয়েছে কোথায়? বাংলাদেশে। উনি স্টার হিসাবে পাকিস্তানে গিয়েছেন, ওখানে মেগাস্টার ছিলেন। উনি কিন্তু মাটির টানে বাংলাদেশে চলে আসছে। এটা কি তার অপরাধ? অপরাধ না। যদি তাকে 21শে পদক কিন্তু দেওয়া হয়নি, আমাদের শাবানা আপু 21শে পদক পেয়েছেন কিনা আমি জানি না। পেয়েছেন? হ্যাঁ, 21শে পদক পায় না। তো 21শে পদক পাওয়ার আগে শাবানা আপু যদি না পায়, তাহলে আমার মনে হয় আমার মৃত্যুর প্রায় 50 বছর পরে বোধহয় আমার 21শে পদক পাওয়া উচিত। এবং ববিতা আপা কি 21শে পদক পেয়েছেন? প্রশ্ন। এই ইনসার্টগুলি আমি নিতে চাই যে ওরা এক একজন বলছে যে পায়নি। কেন পায়নি? কি অপরাধ তাদের? ভিন্ন মতাবলম্বী কাজ যদি কেউ যদি করে থাকে, আমার একটা চয়েস থাকতেই পারে। আমি মোহামেডানের সাপোর্টার, কেউ আবানি সাপোর্টার, কেউ অন্য দলকে সাপোর্ট করবে, এটা হতেই পারে। কিন্তু চলচ্চিত্রের দিকে যদি আপনারা যদি তাকান, তার মেধা, তার চলচ্চিত্রের বয়স, তার বিজ্ঞাপন সবকিছু মিলেই তো তাকে দাম দিবেন। সামনে যে পড়ে আছেন তারপর মাথা দিতেছে নাকি দাম দিবেন না? একটা স্টার যখন তৈরি হয়, সে কি নামাজ পড়ে কি পড়ে না, তার কয়টা ওয়াইফ, কয়টা তার মায়ের সাথে কি সম্পর্ক, বাবার সাথে কি সম্পর্ক, তার কনজুগাল লাইফ কি অবস্থা, এগুলি কি দেখে দর্শক? অবশ্যই দেখে না। একজন দেখে একজন স্টারকে। সেইটাই যদি বিচার হয়, তাহলে এরা কিন্তু কখনই কিন্তু ন্যাশনাল কি বলে 21শে পদক কিন্তু পায়নি। যাদেরকে পেয়েছে তারাও আমার সিনিয়র, অনেকটা কারেক্ট আছে। আবার একসময় আমি চিন্তা করেছি যে আমি নাম বলবো না, আপনারা গেস করবেন কি করবেন এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। যে চলচ্চিত্রে কাজ করেছেন, মিডিয়াতে উনি, টেলিভিশনে উনি স্টার সুপারস্টার। হ্যাঁ, আমি কোনো ইঙ্গিত করে কাউকে কথা বলবো না, নামও মেনশন করবো না, সবাই আমার সিনিয়র। তাকে 21শে পদক দেওয়া হয়েছে, কিন্তু শাবানা আপুকে দেওয়া হয়নি, ববিতা আপাকে দেওয়া হয়নি, তারপর শবনম ম্যাডামকে দেওয়া হয় না। তার অপরাধ, সে পাকিস্তানের ছিল বিধায়, এটা তার অপরাধ। তো এই বিষয়গুলি আমাদের চোখের সামনে কিন্তু হয়েছে, আমার চোখের সামনে হয়েছে। দেখুন, আমি বিক্ষিপ্তভাবে কিছু কথা বলবো, আপনারা সেটা আমার মনের কথাগুলি আজকে বলবো। আমি বিচারও দিচ্ছি না কারো, আমার আদালতও নাই, কোনো কিছুই নেই। আমি একজন শিল্পী হিসাবে আপনাদের ক্যামেরার সামনে আজকে আমি কিছু কথা বলবো। আমাদের চলচ্চিত্রে এই যে আজকে অনুদানের কথা বলেন, মৌসুমী যখন ইনু সাহেব মন্ত্রী ছিলেন, উনি এখন কারাবন্দী, ওনার টাইমে অনুদানের জন্য আমি মৌসুমী আমরা একটা জমা দিয়েছিলাম। আমাদেরকে বলা হয়েছিল যে 2 থেকে 3-এর মধ্যেই কিন্তু আমাদের এই কি বলে স্ক্রিপ্টটা অবস্থান করবে। তখন আমি যদি ভুল না করি 10টা ছবিকে অনুদান দেওয়া হয়েছিল। একটা সময় গিয়ে আমরা জানতে পারি যে 10 তো দূরের কথা, 12-র মধ্যেও নাই।